যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের মধ্যে ইরানের ভূমিতে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ধ্বংস করেছেন ইসলামী প্রজাতন্ত্রের সেনারা। এরপর থেকে বিমানটি দুই পাইলটকে হন্য হয়ে খুঁজছে ওয়াশিংটন ও তেহরান। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র দাবি করে তারা এক পাইলটকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এর আগে দুই পাইলটকে ধরতে জনপ্রতি $60,000 পুরস্কার ঘোষণা করে ইরান। সেই থেকে প্রশ্ন উঠেছে, কেন উভয় রাষ্ট্র মার্কিন এই পাইলটদের জীবিত পেতে এত মরিয়া। বিশ্লেষকরা বলছে, মার্কিন বাহিনী যদি দ্রুত নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে পারে তবে এই ঘটনা সীমিত কৌশলগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে ইরান যদি তাকে বন্দী করতে সক্ষম হয় তবে এটি উচ্চ পর্যায়ের দর কষাকষি বা উদ্ধার প্রচেষ্টার দিকে মন নিতে পারে, যা অতীতের জিম্মি সংকটের বিষয়টি মনে করিয়ে দেয় এবং উত্তেজনা আরো বৃদ্ধির ঝুঁকি তৈরি করে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই পাইলটকে ইরান আটক করতে পারলে যুদ্ধের কৌশলে বড় পরিবর্তন আসতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। তার কাছ থেকে যুদ্ধের নানা গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করবে ইরান। তেহরান জানতে চাইবে আগ্রাসন চালানোর জন্য যুক্তরাষ্ট্র কি পরিমাণ যুদ্ধবিমান মোতায়েন করেছে, সেগুলোর সক্ষমতাই বা কেমন। আবার আকাশে গোপনে আক্রমণের অনেক তথ্য তার কাছ থেকে আদায় করা সম্ভব হবে। এছাড়া যুক্তরাষ্ট্র যে এই যুদ্ধে ব্যাকফুটে চলে গেছে বা পরাজয়ের দ্বারপ্রান্তে আছে এমন অনেক প্রচার চালানো হবে, যার জ্বলন্ত প্রমাণ হিসেবে দাঁড় করানো হবে আটক করা পাইলটকে। আবার যুক্তরাষ্ট্র তাকে ফেরত পেতে মরিয়া হওয়ায় এই বিনিময়ে মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠানে আটকে থাকা বিলিয়ন ডলার ফিরিয়ে দিতে বলতে পারে ইরান। এমনকি ওয়াশিংটনকে হামলা থেকে পিছু হটতেও বাধ্য করতে পারে তেহরান। আর যদি যুক্তরাষ্ট্র তাকে কোনোভাবে উদ্ধার করতে পারে তাহলে তারা দাপটের সঙ্গে সংঘাত চালিয়ে যেতে পারে। ফলে একথা স্পষ্ট, আটকে পড়া এই পাইলট দুই দেশের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাইলটের খোঁজে ইরানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। অপরদিকে তেহরানের সামরিক ও আধা সামরিক বাহিনীর সঙ্গে তন্ন করে খুঁজছে সাধারণ নাগরিকরাও। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিখোঁজ মার্কিন পাইলটকে আটক করতে পারলে বেসামরিক নাগরিকদের জন্য 10 বিলিয়ন তোমান তথা $60,000 পুরস্কার ঘোষণা করেছে এবং দুর্ঘটনাস্থলে কাছের গ্রামীণ প্রদেশগুলোতে এ সংক্রান্ত আবেদন ব্যাপকভাবে প্রচার করছে। খবর পাওয়া গেছে, সাধারণ মানুষ ব্যক্তিগত যানবাহনে করে ওই এলাকার দিকে রওনা হয়েছে। তবে কর্তৃপক্ষ তাদের সংযত থাকতে এবং পাইলটের সঙ্গে খারাপ আচরণ না করার জন্য সতর্ক করেছে। সব মিলিয়ে আটকে পড়া এই পাইলটের উপর নির্ভর করছে যুদ্ধের অনেক কিছু। যদি শেষ পর্যন্ত ইরানের হাতে ধরা পড়ে তবে তা হবে ইরানের এক বিশেষ জয়। বিপরীতে যদি এ যাত্রায় যুক্তরাষ্ট্র তাকে উদ্ধার করতে সক্ষম হয় তবে তা হবে মার্কিন জোটের ইজ্জত রক্ষার হাতিয়ার।